আচ্ছা, এটার প্রবলেমটা কি বলতে পারবেন? এই নিয়ে 7টা হয়ে গেল, মানে সব সময় যদি আমরা এতবার যদি ঘুরি তাহলে মানে বিআরটির আমরা ফায়দা কি পেলাম? ফার্স্ট মালিক এখন মানে এখন বর্তমানে মালিক আমি, বাট ফার্স্ট মালিক এখন কোথায় কিভাবে আকবর হোসেন আপনি? জি। মামুনা বন্ধ করে আছে, সে এখন কোথায় কিভাবে বলবো? ওনাকে লাগবে ফাইল এখানে পর্যন্ত হয়ে আছে। এটা কি করবো? বিক্রেতাকে নিয়ে আসবেন, বিক্রেতা। মানে প্রবলেমটা কি হয়েছে একটু বলা যাবে? বিক্রেতাকে স্বাক্ষর লাগবে এখানে, বিক্রেতাকে নিয়ে আসবেন। স্বাক্ষর তো দিয়েছিল সে, ওনাকে আবার লাগবে। এখন তাকে কোথায় পাবো? এটা তো মানে আজকে দেড় থেকে 2 বছর পরে যদি এখন মানে বিক্রেতার কথা বলেন যে কোথায় আছে, আমরা কিভাবে বলবো? সে বিক্রি করে হয়তো দেশের বাইরেও চলে গেছে। অফিস চাইলে বিক্রেতাকে নিয়ে আসতে হবে। So hey guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back video Res Vlog for YouTube channel and Facebook page and TikTok. Guys, আজকে আবারও গাড়ির মেয়াদ বাড়াতে যাচ্ছি। 1.5 বছর ধরে মেয়াদ বাড়াচ্ছি, প্রবলেম তো কিছু বলছে না। এর আগে একবার গিয়েছিলাম 6 মাস আগে, তখন বললো যে মানে আমাকে না মানে সেম বাইক সম্ভবত, আর সেম দেখলাম যে তাকেও ঘুরালো, তারপরে তাকে বললো যে সপ্তাহখানিকের ভিতরে SMS চলে আসবে। আমিও ভাবলাম যে হয়তো আমারও সপ্তাহখানিকের ভিতরে SMS চলে আসবে। তো যেমন ভাবা তেমন কাজ, ভাবতে 4 এপ্রিল চলে আসলো, এখনও পর্যন্ত পাইনি। তো আজকে 4 এপ্রিল না সরি, এপ্রিলের 30, ঠিক আছে। তো মানে 4 মাস বলতে চেয়েছিলাম, 4 এপ্রিল বলে ফেলেছি। এপ্রিলের 30 তারিখ দিয়েছে, তো যেহেতু আজকে 30 তারিখ, তো এখন আমি মিরপুর বিআরটিতে যাচ্ছি। তো আজকে দেখব মূলত কি হয়, মেয়াদ বাড়িয়ে দেয় নাকি আবার লাইসেন্স বলে আমার বাইকের ফিঙ্গারের কোনো কিছু হয়েছে কিনা এই সম্পর্কে দেখব, আর না হলে তো আবার মেয়াদ বাড়িয়ে দিবে। তো এর আগেও বলেছিলাম কি হয়েছে, সমস্যা কি একটু জানবো, তো ভালো মতো জানতে পারিনি, তারা ভালো মতো কিছু বলে নেই। তো আজকে আবার যাচ্ছি, এখন যেহেতু 2:30 প্রায় 2:45 বাজে বা 3টা বাজে। তো আমি দেরি করে যাচ্ছি কারণ সকালে অনেক ভিড় থাকে, এই ক্ষেত্রে আমি এই সময়টাতে যাচ্ছি। না হলে সকালে যেতাম, সকালে অনেক সময় লাগে। এই ঘুরে ফিরে দেখা গেছে লাঞ্চের পরে আবার তারা একটু লাঞ্চ করে রেস্ট করে, এই রেস্ট করতে আর কি গাইস এরকমই বেজে যায়, 2:30-3টা বেজে যায়। তো ভাবলাম যে এবার 3টার দিকেই যাব। তো এখন অলরেডি 3টা বাজে। যদি আমি একটু টাইমিংটা দেখি তাহলে বুঝতে পারবেন আপনারা, 2:56, 4 মিনিট বাকি আছে 3টা বাজতে। তো এখন আমি মিরপুর বিআরটিতে যাচ্ছি, মিরপুর 13-তে। তো আপনারা দেখুন আজকে কি হয় বা কি করি। আজকেও জিজ্ঞেস করবো যে আসলে প্রবলেমটা কি, আসলে মূলত আমার বাইকের ফিঙ্গারটা আসতেছে না কেন, এই বিষয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে, আর ভিডিওটি সম্পূর্ণ জুড়ে আছি আমি মোহাম্মদ আকবর হোসেন। আশা করি ভিডিওটি দেখুন, আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। গাইস, ভিডিওটি আপনাদের সম্পূর্ণ হেল্প হবে, ভিডিওটি দেখুন আর ভিডিওটি শেয়ার করে দিন। আশা করি আপনাদের উপকার হবে, এবং যারা ফিঙ্গারের জন্য যাবেন তারা কিন্তু এখানে অনেক কিছু দেখে শিখতে পারবেন। জানি না আমার ফিঙ্গার আজকে হবে কি না, তো তারপরও দেখব। আর যদি মিরপুরের রাস্তাতে যদি কাউকে পাই তাহলে তাকে লিফট দিব। তো দেখি কি অবস্থা। তো চ্যানেলটা রিচ নেই, আপনারা একটু ভিডিওটি দেখবেন আর প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি একান্ত আপনাদের জন্যই।
তো ভিডিওটি অনেক লং হবে, যার কারণে ভিডিওটি শর্ট করার চিন্তা ভাবনা করে আছি, শর্ট করার চেষ্টায় আছি। আপনাদের জন্য ভিডিওটি শর্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। গাইস, তেজগাঁও বিজয় সরণি চলে এসেছি, তো টানের উপরেই আছি। এই সময়টা পদ্মার দিকে ফাঁকা পাওয়া যায়, তাছাড়া অন্য সময় পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আর কি এই সময়টা আমি চুজ করে নিয়েছি। এইখানে আবার সিগন্যাল পড়েছে। তো আসলে আমি ডানে যাব, ওই যে দেখতে পাচ্ছেন বিজয় সরণি লেখা, ওই পাশে যাব। যেহেতু ওই লোক কাছাকাছি গেছে, আমি একটু কাছাকাছি যাই এবং চেয়ার ভিতরে দাঁড়াই। সার্জন সিগন্যাল দিয়েছে, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে আমাদের রাস্তা, যদিও গাড়ি খুব কম দেখা যাচ্ছে। তো টপিক তো দেখেই ফেলেছেন যে আজকে যাচ্ছি বাইকের কাগজের স্মার্ট কার্ডের হয়তো ফিঙ্গারের মেয়াদ দিয়েছে, যদিও ফিঙ্গার দিবেন হয়তো মেয়াদ বাড়িয়ে দিবে। তো আজকে যাব ফিঙ্গারের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে মিরপুর 13 বিআরটিতে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি আপনাদের উপকার হবে। ভিডিওটি প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন, ভিডিওটি আপনাদের অনেক 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 উপকার হবে। আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। এইখানে অনেক কিছু শেখার আছে আপনাদের। বাইকের স্মার্ট কার্ডের জন্য কত কষ্ট করতে হয় তাও আপনারা জানতে পারবেন। আর দালাল ছাড়া আসলে কোনো কাজই হয় না, কারণ আমি যদি আরও আগে দালাল ধরতাম, দালাল ধরে দালালকে কিছু খাওয়াতাম, তাহলে দালাল আমাকে আজকে হয়তো বা আমার ফিঙ্গারে ডেট চলে আসতো বা তার আগেও হয়তো বা চলে আসতো। বাট কেন আসতেছে না এটা আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, এতটুকু আমি জানি বা বুঝেছি বা শুনেছি যে স্মার্ট যেই কার্ডটা, এই কার্ডটা তো আসলে বাংলাদেশে তৈরি না, কার্ডটা চায়না থেকে আসে। কার্ডটা চায়না থেকে আসে, তো চায়না থেকে কার্ডের দামও অনেক বেড়েছে। কার্ড নাকি খুবই শর্ট, যার কারণে অনেকে ড্রাইভিং লাইসেন্সও পায়নি। এই ক্ষেত্রে ই লাইসেন্স তৈরি করে দিয়েছে, অনলাইন ই লাইসেন্স, একমাত্র স্মার্ট কার্ডের জন্যই, যতটুকু আমি জানি বা বুঝেছি। তো যখনই আপনাদের মানে স্মার্ট কার্ডটা চলে আসবে, তখন থেকে আর ই লাইসেন্সটা হয়তো বা থাকবে না। তো যাদের জন্য আর কি হয়নি, তো তাদের জন্য আর কি লাইসেন্সটা প্রযোজ্য। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ঠিক হতো গাইজ, সময় লাগবে, যেহেতু বাংলাদেশ বলে কথা। বাংলাদেশে একটা জিনিস খুব সহজে ঠিক হয় না, দ্রুত মানে শর্ট সময়ের ভিতরে কিছু হয় না। অন্য রাষ্ট্রতে দেখা গেছে মানে যদি এই বাইকটা যদি অন্য কোনো রাষ্ট্র থেকে নেওয়া হতো, তাহলে গাইজ এত সময় লাগতো না। গাইজ টাকা দিয়েছি, টাকা দিয়ে করবো সাথে সাথে, কারণ গাইজ আমি তো আর ফ্রি করাচ্ছি না, টাকা দিয়ে করাচ্ছি, তো টাকার ভ্যালিউ অনেক বেশি থাকে অন্য রাষ্ট্রে। ঠিক আছে, তো অন্য রাষ্ট্রে মানে ওই কার্ডেরও কোনো শর্ট থাকে না, মানে এক কথায় কোনো প্রবলেম থাকে না। কিন্তু আমি যে মানে 1.5 বছর 2 বছর মানে 2 বছর হয়ে যাচ্ছে বা হয়েছে, আমার সঠিক খেয়াল নেই। তবে এরকমই আমি পরবর্তীতে হয়তো বা জানিয়ে দিব যে আসলে কতগুলা সিল মেরেছে। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন হয়তো বা, মানে সিল মারতে 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 কাগজের আর কোনো অংশ বাকি রাখলো না গাইস, তারপরও হচ্ছে না। আর অন্যান্য রাষ্ট্রে গাইস এত সিল মারার সময় নেই, একটা সিল মারবে যে আপনি এরকম ডেটের ভিতরে আসবেন, আপনার SMS চলে যাবে, তো চলে যাবে। এখানে আবার ওই যে সময় মতো চলে যাবে, এর কোনো সিস্টেমই নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি। তারপরও বিআরটিতে যাচ্ছি, দেখি কি অবস্থা। যদিও সময়ও খুব শর্ট, 3টা প্লাস বাজে,
দেখি কি অবস্থা কি হয়, 3:30টার ভিতরে যদি পৌঁছাতে পারি। দেখেন ও ওভারটেক করে ও আবার আরেকটারে বলতেছে সালার করে সালা, এটা মানে সালা বস্তা দিয়ে ওরা পুরো তলায় ফলাইতেছে। আর এখানে ইনি কিন্তু দোষ করে বসে রয়েছে, বাট ইনের কোনো দোষ নেই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার, এইখানে যেরকম চলতেছে সব জায়গায় এরকম চলতেছে। আর বিআরটির কথা তো বাদই দিলাম গাইজ, বিআরটির কথা বললে তো গাইজ পুরাই সমস্যা। 2 বছর ধরে ঘুরতে আসি, তো ঘুরতেই আসি, বাট কোনো কাজই হচ্ছে না। তো এইটা আসলে কি মানে আমার এই ভিডিও তো জানি না বড় কোনো কর্মকর্তা দেখে কিনা, কিন্তু এগুলি আসলে আপনাদের খেয়াল রাখা দরকার। আর ম্যাজিস্ট্রেট কি করে আমি বুঝি না, যে মানে অনেক দেখি যে ম্যাজিস্ট্রেটরা অনেক দালালদের ধরার পরে আসলে তারা তো আবার ছাড়া পেয়েই যায়। আর ছাড়া পাক, আমি বলি ছাড়া পাক, কিন্তু তারা সতর্ক হোক বা তারা তেমন কাজগুলি না করে যাতে তেমনই, কিন্তু তাদেরকে ধরে লাভ কি? তারা তো ভিতরে ছোট ছোট যে ম্যাজিস্ট্রেটগুলি আছে তাদের সাথে লিঙ্ক করা আছে। মানে যে দালালগুলি, এই দালাল তো আমাদের মতন একজন সাধারণ জনগণ, তো তাদের ধারা কাজ হয়, কিন্তু আমাদের ধারা কাজ হয় না কেন? কারণ তারা দালালরা ভিতরে লোক ধরা থাকে, তারা ভিতরে কিছু দিলে তারপরে তাদের কাজটা হয়ে যায়। দেখা গেছে একটা কাজে 2000 নিচে 500 টাকা ভিতরে দেয়, 1500 টাকা তারা খেতে পারে, তো তাদের কাজ হয়ে যায়। কিন্তু আমাদের থেকে তো চায় না, বাট আমাদের থেকে হয়ও না, নেয়ও না, আমাদের থেকে ভালো সাজে, মাঝে মাঝে নেয় কিন্তু সরাসরি নেয় না, হাত ঘুরিয়ে নেয়। আর তারা এইভাবে করে গাইস অনেক অনেক মানে কি বলবো, বছরে দেখা যায় যে কোটি কোটি টাকা তারা এইখান থেকে আর্নিং করে। তো এগুলি আসলে মানে সরকারি জব, যদিও এটা সরকারি ক্ষেত্রে এটা পড়ে না, তারপর মানে সরকারি জবগুলোর ভিতরে মানে এরকম থাকবেই, আছে, অহরহ আছে গাইস। বলবো যে উনি ভালো, উনি ভালো, আমি ভালো কেউ দেখিনি। বিআরটিতে একটা ম্যাডাম কদিয়া নাম, আমি তার নাম আর প্রকাশ করব না, সে ওরকম, তার সাথে যে একটা মেয়ে আর কি গার্ড থাকে, গার্ড বলতে তাকে মানে দেখাশোনা করে বা তার ওয়ার্ডে বা তার রুমে কাজ করে, সে আর কি মানে হচ্ছে ব্যাংক, সে সব কিছু নেয়, তার কাছে দালালরা যায়, দালালরা যে সেই আপাকে বলে আপা এই যে আমার এটা দেখেন, বা সেই আপায় কি করে দেখা গেছে 10টা ফাইলের নিচে আমার ফাইল, আমি যেই দালাল ধরছি এই দালাল ওই আপার কাছে ফাইল দিলে আমার ফাইল থাকবে সবার আগে, 1 নম্বরে থাকবে ফাইল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এর ভিতরে গাইস ফাইল থাকবে। যদি আমার অ্যামাউন্ট বেশি দেওয়া হয় তাহলে আমার সবার উপরে থাকবে গাইস আমার ফাইল। তো এই হচ্ছে আর কি মানে বর্তমানে বিআরটিদের পরিস্থিতি, ঠিক আছে। আর আমার যে কোনো সমস্যা আছে, সমস্যার কথা তো বলছে না, যদিও আমার এক সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বলেছে ভাই আপনার এখানে সমস্যা, যদিও তার কথা আমি বুঝতে পেরেছি, সে খুব সুন্দর একটা মূল্যবান একটা কথা বলেছে যে বিআরটিতে গেলে আপনার এই ফার্স্ট মালিক মানে সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে ফার্স্ট মালিকের দরকার পড়ে, যে সেই মালিক উপস্থিত ছিল কিনা। কিন্তু গাইস দালাল দিয়ে কোনো মালিক টালিক লাগে না, তারাই মালিক হয়ে যায়। আমি নিজে মানে আপনারা দেখেছেন আমার ভিডিও, আবার দেখেন হয়তোবা, সুজুকি জিক্সার মনোটন ছিল, ওইটা এখন অ্যাকসেপ্ট করা হয়েছে, সামনে ওটা নিয়ে একটা রিভিউ নিয়ে আসবো। বাইকটা আরও সুন্দর, মানে ওটার লুকটা আরও সুন্দর করা হয়েছে বা কিছু মডিফাইড করা হয়েছে, তো আপনারা চাইলে সেটার ভিডিও নিয়ে আসবো। কিন্তু যেটা বলতে চেয়েছিলাম, ওইটা আমার কত পরে নিয়েছে গাইস, ওই বাইক আমি নিজে রাইড করে আমার মানে আমার লাইসেন্স হওয়ার পরে আমি নিজে রাইড করে কিন্তু গাইস আমি মানে রেজিস্ট্রেশন করাই বা নেম ট্রান্সফারের ক্ষেত্রে যে কাজগুলি, যে প্রসেসিংগুলি করাই, তারপরে ওকে একটা মেয়াদ দেওয়া হয়, সেই মেয়াদে যে একটা দালাল ধরে, দালালকে 2000 টাকা বা 1000 টাকা দেয় আর কি গাইস। 1000 টাকা দেওয়ার পরে গাইস 1 সপ্তাহ কি 1 মাস পরে গাইস ওর মেসেজ চলে আসে। আর আমি তো আসলে মানে আমি লিগেল হতে যাচ্ছি এই কারণে গাইস, 2000 টাকা ইনশাল্লাহ আমার কাছে আমি দিতে পারবো, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো ব্যাপার না, বাট যদি আমার কাজ হয় তাহলে তো ভালো। কিন্তু গাইস আমি টাকাটা দিচ্ছি না এই ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে, কারণ আপনারা অনেক কিছু দেখে দেখে শিখেন, কিন্তু আমি যদি টাকা দিয়ে ফেলি তাহলে আপনাদের ফায়দাটা কি? তাহলে তো আমার ভিডিও না দেখে আপনারা বিআরটিতে গিয়ে টাকা দিয়েই কাজ করতে পারেন, তাহলে তো আর আমাকে ফলো করে লাভ নেই। তো আমি চাচ্ছি যে আপনাদের যেখানে সেফটি হবে, যেখানে আপনাদের কিছু বাঁচবে বা খরচ কম হবে, আমি সেইগুলি চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু গাইস আমি ভিডিওগুলি মেক করি, আপনাদেরকে দেখাই যে আমার বিশেষ করে আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয় তেমন ভিডিও করি।
এখন যদি আমিও 1000 টাকা দিয়ে যদি গাইস আমিও ফিঙ্গারের মেয়াদ একবারে দ্রুত আনি, তাহলে তো গাইস এটা আপনারাও পারবেন। দেখা গেছে বিআরটিতে গেলেন, একটা দালাল দিলেন, ভাই আমার এটা এই মোট তারিখে দিবেন, বাস তাহলে হবে, বাস ক্লিয়ার, তাদের সাথে কথাবার্তা বলেই কমপ্লিট হয়ে যায়। এই মেয়াদের আগে পরে চলে আসে, বা মানে ওই মেয়াদের ভিতরেই চলে আসে। আমি তো সেটা করছি না, কারণ টাকা তো মানে আসে, এই বিআরটিতে আসলে কিন্তু গাইস কম বেশ খরচ হয়। কিন্তু আমি কি করি যে আমি আপনাদের সুবিধার্থে আমি এই কাজগুলি করি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন, কিছু শিখতে পারেন গাইস। এই হচ্ছে আর কি মূলত আমার কথা। কিন্তু আমি 1000 টাকা দিলে তো আমার মানে কোনো প্রবলেম হবে না, আমার আরও দ্রুত, আমার আরও অনেক আগেই আর কি কাজ হয়ে যেত। যদিও বিজয় সরণি থেকে মিরপুর 10-এ চলে আসছি, বেশি একটা সময় লাগেনি, কিছুক্ষণের ভিতরে আমি ডানে, এই হচ্ছে মিরপুর 10-এর মোড়, এই মোড় থেকে ডানে গেলেই আপনারা পাবেন মিরপুর 13 বিআরটি। ঠিক আছে, তো আমি ডানে ঘুরিয়ে মিরপুর 13 বিআরটিতে যাব। দেখুন তো এটা হচ্ছে মিরপুর 13 বিআরটির রাস্তা। তো অলরেডি আমি চলে এসেছি। তো ভিডিওটি যেহেতু মানে শর্ট করারই কথা ছিল, তাও মানে অন্যান্য সময় থেকে একেবারে শর্ট হয়েছে, বেশি একটা লং হয়নি। তো আমি শর্ট করারই চেষ্টায় আছি, বাট আপনাদেরকে আরও কিছু ফুটেজ দেখাবো মিরপুর বিআরটিতে ঢুকতে। আসলে মানে কিছু কিছু সময় কিভাবে ঢুকবেন বা কোন গেট দিয়ে ঢুকবেন, অনেক সময় কিন্তু দেখা গেছে প্রথম গেট বন্ধ করে দেয় বা ঢুকতে দেয় না। তো তখন আপনারা কি করবেন, এই সিস্টেমগুলি কিন্তু আপনারা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ পেয়ে যাবেন। আজকে যদিও কিছুটা বড় হয়ে যায়, তারপরে কিছু কারণে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করব। আর যেহেতু মানে বিআরটির ভিতরে ভিডিও করা একেবারে সম্পূর্ণ নিষেধ, তারপরও আমরা করি, অনেক ভিডিও করি, কারণ এটা করতে পারি আর সিস্টেমও আছে। তবে হ্যাঁ, আমি করব না কেন, আমি ভিউয়ার্সদেরকে জানিয়ে দেবো যে এইখানে দুর্নীতি হলে তো দুর্নীতির সাবজেক্টগুলো ধরলে তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আপনারা দুর্নীতি করতে পারবেন, বাট আপনাদেরকে দুর্নীতি দেখাতে গেলে প্রবলেম হবে, এটা কি, তাই না? তো এই যে মসজিদটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মিরপুর 13 বিআরটি এর মসজিদ। ঠিক আছে গাইস, তো এখন আমি সামনে যাব, সামনে যে ইউটার্ন নিয়ে ওই রাস্তায় চলে আসবো। গেট খোলা দেখা যাচ্ছে যদিও, তবে এই যে এই গেটগুলি আপনারা দেখতে পারতেছেন, এগুলি একেবারে সম্পূর্ণ নতুন করেছে, মানে কাজ ধরেছিল, বাট এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এই আর কি কথা। তো এখন আমি বিআরটিতে যাচ্ছি। এই যে এটা আবার নতুন করছে, এই লেনটা দিয়েছে বিআরটিতে ঢুকানোর জন্য। তো আমি অলরেডি বিআরটিতে ঢুকবো। এই পাশ দিয়ে তো আসলে ঢোকার জায়গা না, আর এই পাশ দিয়ে ঢুকানো যায়ও না, এই পাশ দিয়ে সম্ভবত বের হয়। আমি এই পাশ দিয়ে ওখানে ঢুকি নেই, এই পাশে বের হওয়ার জায়গা। এই পাশে অনেক ওল্ড পুরানো নাম্বার প্লেট আপনারা পেয়ে যাবেন, বাইকের হোক বা গাড়িরই হোক। এই যে দেখুন, কে হ্যাঁ আগে বাড়িয়ে দিল। প্রবলেম দেখা দিল না গাইস? দেখি আমার সাথে প্রবলেম হবে, এটা তো মেনে নেওয়া যায় না গাইস। তো আপনারা কোথায় আর কি বাইকের স্মার্ট কার্ডের যেই কাগজটা দিবে ওটা কোথায় শো করবেন, এটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। কোথায় যাবেন, কোথায় গেলে বা কোন নাম্বার কিসে গেলে কি হবে, এগুলি আজকে দেখতে পারবেন গাইস। বাইকটা আজকে এখানে রাখি, খুব সুন্দর একটা জায়গা পেয়েছি, যদিও তো এইখান থেকে আপনারা, এটা ছিল আগে 30/12/2023, এটা ছিল আগে, তারপরে দিয়েছে এটা 30/4/2024। তো আজকে এসেছি, দেখি কি অবস্থা।
বাইক দেখেন আছে কিনা তারপর চাবি খুঁজে চাবি খুঁজতে বাইক নেই এখানে নাই ভাই জান ওই পাশে নেই ওই পাশে না তোমার সামনে তুলে আনো আমি দিয়া পালাম ওরা কথা চাইতে পারবো না এখনই দিচ্ছি নিবে শেষ করে দিই আরে ভাই আবার না হলে তো না আচ্ছা এটার প্রবলেমটা কি বলতে পারবেন? এই নিয়ে 7টা হয়ে গেল, মানে সব সময় যদি আমরা এতবার যদি ঘুরি তাহলে মানে বিআরটির আমরা ফায়দা কি পেলাম? না আদা লাগবেন আমরা আইলে এখনই দিয়া আমরা তো নিজে আবার ফাইল দিই ওইটাই না আইলে এমনিতে ঘুরাই দিচ্ছি দাম ভাই দেখে দিচ্ছি ভালো দেখে দিচ্ছি গরম লাগে শীত লাগে শীত তাহলে গরমে গা ঠান্ডা ভিতরে আছে আমি কথা কই না আমি আপনাকে বলবো কালকে দিছি খুবই জানার পরে তো কেউ করবে সামনে ইয়া করবে না বেরোম না ভাই এটা কাজ করে দেন না দিতেই খালি এ ভাই এই দুই নম্বর আমার ব্যাগটা দাও আমার কথা কইলে কি ভাইয়া কোন কম দাদা দিলে আমি সবই পারবো দুই নম্বর টয়রা আমার ব্যাগ আছে আমি তো একা কথা তো হইলে আমি এতে করে দিই আপনি কই আপনি ভাই এটা না সমস্যা ওইটা কথা বলে পাইনি ওই গেল ওইটা ওই বেড়া যেখানটা করবো একটাও তো একটাই করবো কেমনে করবো আমি বুঝলাম ফাইলই তো পাবো তাই আর ফাইনাল আরে ফাইল পাবো না কোনটা ভাই না আজ দেখছি ওটা আজ দেখছি পাই নাই দেন এটাকে দেখি দেন একবার ওই যে যেটা স্টপ করব গাড়ি থেকে পড়া দেখতে আছে ফার্স্ট মালিক এখন মানে এখন বর্তমানে মালিক আমি, বাট ফার্স্ট মালিক এখন কোথায় কিভাবে মালিক নিয়ে এসেছে আকবর হোসেন আপনি জি মামুনা বন্ধ করে আছে সে এখন কোথায় কিভাবে বলবো? ওনাকে লাগবে ভাইয়ের এইখানে পর্যন্ত হয়ে আছে এটা কি করবো? বিক্রেতাকে নিয়ে আসবেন বিক্রেতা মানে প্রবলেমটা কি হয়েছে একটু বলা যাবে? বিক্রেতাকে স্বাক্ষর লাগবে এখানে বিক্রেতাকে নিয়ে আসবেন স্বাক্ষর তো দিয়েছিল সে, ওনাকে আবার লাগবে এখন তাকে কোথায় পাবো? এটা তো মানে আজকে দেড় থেকে 2 বছর পরে যদি এখন মানে বিক্রেতার কথা বলেন যে কোথায় আছে, আমরা কিভাবে বলবো? সে বিক্রি করে হয়তো দেশের বাইরেও চলে গেছে। অফিস চাইলে বিক্রেতাকে নিয়ে আসতে হবে 10 বছর পরেও ওই লোক বাইচা থাকলে কাজে লাগলে সরকার চাইলে আসতে হবে। তা ঠিক আছে, কিন্তু স্যার মানে 2 বছর পর যদি আপনারা তাকে করতে বলেন, উনি বাইচা থাকলে আসতে হবে, না বাইচা থাকলে উনি যদি মারা যায় ওটা ডেথ সার্টিফিকেট মরে গেছে। এখন তাকে আমরা কোথায় পাবো? তাকে তো আর আমরা চিনি না। গাড়ি কিনছেন গাড়ি কিনছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তাকে এটা তো কাজ আপনি ভাই আপনি আমাদের কাজ করে দেন ওনাকে নিয়ে আসেন কাজ করেন ঠিক আছে না কিছু পছন্দ করতে হবে না
আপনি চেষ্টা করে দেখেন আমি পান কি ওনারা এখন পান না ভাই, আজকে 2টা বছর হয়ে গেছে এখন ওনারা পাওয়া সম্ভব। আর আপনার বলে পরিণত করতে গেলে আসলে 7,000 টাকা পেয়ে যাবেন। আপনি চেষ্টা করে দেখেন পান কি ওরা তো বললাম যে আপনি চা খাওয়ার লাগে 5,000 দিবেন হবে না তো। চা খাওয়ার লাগে দাপা করতে হবে না, চা খাওয়ার লাগে 5,000 টাকা পেয়ে যাবে কখন বল সব ফিটবেন চা খাওয়ার লাগে 5,000 টাকা পেয়ে যাবে তাহলে আমি যাই চা খাওয়ার লাগে 5,000 টাকা পেয়ে যাবে কখন বল ওরাই তো বললাম যে আপনি চা খাওয়ার লাগে 500 দেন 1,000 দেন তো হবে না। চা খাওয়ার লাগে তার করতে হবে না 5,000 টাকা সেটাই তো বললাম সাইড সমস্যা তো খরচ দেখি তো চা খাওয়ার লাগে আপনার করতে হবে না 5,000 টাকা করে দেবে গাড়ির দাম বের করে না। সেটাই তো বললাম আপনি একটু দেখেন চেষ্টা করি ঠিক আছে আপনি নিয়ে আসতে পারেন সে এখন মানে এখানে নাই, সে সেল করে দেশের বাইরে অলরেডি চলে গেছে। এখান থেকে তো আর আসা সম্ভব না, আর তাকে তেমন ভালো মতো চিনিও না, আরেকজনের মাধ্যমে নয় তো। গাইস কি বুঝলেন আপনারা? এই সাউন্ডটা মিউট করে দেওয়া হয়েছে কারণ আপনাদের বুঝার স্বার্থে, যে আপনারা দেখতে পারতেছেন এখন যে আমি কথাগুলি বলতেছি, এখন সেটিং দেয়া হচ্ছে এবং সেটিং করা হচ্ছে, কত টাকা দিতে হবে, কত টাকা নিতে হবে, কি আশয় বিষয়, এইগুলিতে এখান থেকেই মানে সেটিং হয়ে যাচ্ছে যে আমার মালিক লাগবে না, এখান থেকেই আর কি সিস্টেমটা করা যাবে। তো যদিও আমি এখান থেকে করব না বা আমি টাকা পয়সা দিয়ে করব না, আমি অন্য একটা সিস্টেম করব। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু কথা যাই হচ্ছে, এটা কিন্তু মানে তাকে কিছু দিব, তাকে নাস্তা খেতে দিব, সে নাস্তা খেতে নিবে, এই ব্যাপারেই কথা হচ্ছে। কিন্তু আমার দুঃখের কথাগুলি কি আসলে এগুলি শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আমার দুঃখটা কোথায়। সো গাইস ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তো যদিও আমার কথা হচ্ছে যে আমার যদি ওনার ফার্স্ট মালিক দরকার পড়ে তাহলে কিন্তু আপনারা আগে বলবেন, আগে বললেন না কেন? এখন 2 বছর পর যদি বলেন তাহলে কি এটা হবে নাকি? তো তারপরে দেখেন আপনারা আমাকে মানে একবার সামনে তো যে ডেট দিয়েছে ওগুলা তো বাদ, তারপরে দিয়েছে পরবর্তী সম্ভাবনা 30, 12, 23, তারপরে আবার দিয়েছিল আপনার 30/4/2024, যেটা দিয়ে আমি আজকে আর কি আপডেট করলাম, এটা ছিল শেষ মেয়াদ। তো এখন আবার যাবার পরে আবার আমাকে দেখলাম যে 29/4/2024, মানে আরো 4 মাস বাড়িয়ে দিল। তো এই হচ্ছে ফাইনাল ভিডিও। আশা করি আপনাদের থেকে খুবই ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন 29/12/2024। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।